অপারগতা প্রমাণ করার জন্য এগুলো আনা হয়েছে। যেমন আমরা কয়েকটি আয়াতে দেখতে পাই যে এই অক্ষরগুলোর পরে কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। যেমন সূরা আলী ইমরানের 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ তিনি যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তিনি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছেন যা সত্যতা রয়েছে এবং এটি পূর্ববর্তী সকল কিতাবের সত্যতা প্রমাণকারী, সত্য সহকারে তিনি এই কিতাব নাজিল করেছেন। তাহলে আলিফ লাম মিমের পরে এখানে কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কোরআনের পক্ষে, সত্যতার পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন। এরপরে সূরা আরাফের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম সদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজ। আলিফ লাম মিম সদ এর অর্থ আল্লাহ ভালো জানেন, এটি এমন একটি কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে আপনার মনের মধ্যে কোনো সংকীর্ণতা না আসে, কোনো ধরনের আপনার মধ্যে অস্থিরতা না আসে। তাহলে কোরআন এমন একটি কিতাব যা মানুষকে স্বস্তি দান করে, অস্থিরতা থাকে না, মনের প্রশস্ততা বাড়িয়ে দেয়, মনের মধ্যে কোনো সংকীর্ণতা আসে না। তাহলে এটাও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এরপরে সূরা ইব্রাহিমের 1 থেকে 2 নম্বর আয়াতে বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম র এর অর্থ আল্লাহ ভালো জানেন, এমন একটি কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন তাদের প্রতিপালকের আদেশে। অর্থাৎ আল্লাহর আদেশে আপনি যেন মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে একমাত্র আলোর পথে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। তাহলে এটাও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তাহলে এরপরে সূরা আস-সাজদা এর 1 থেকে 2 নম্বর আয়াতে বলছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব এমন এক বিশ্ব প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ হয়েছে যে যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এখানেও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। সূরা হামিম সাজদার 1 থেকে 2 নং আয়াতে বলা হয়েছে তানজিলুম মির রহমানির রহিম। এইটা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে বলে সাক্ষ্য দেওয়া হয়েছে।